সময় এখন মধ্যরাত। সাভারের দক্ষিণ শ্যামপুর, ভাতুরকা ও আমিনবাজার ভাঙ্গা ব্রিজ এলাকায় এভাবেই বিশাল কম্প্রেসারে 500 ডিগ্রি তাপমাত্রায় জ্বালানো হচ্ছে পরিত্যক্ত টায়ার। রাতের গভীরতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই কার্যক্রম। এসব কারখানার কালো ধোঁয়া সরাসরি পরিবেশে ছড়িয়ে পড়ছে, যা মানবদেহে ক্যান্সার, অ্যাজমা সহ গুরুতর রোগ সৃষ্টি করছে। এসব কারখানায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেই এবং একাধিক অভিযান সত্ত্বেও কার্যক্রম বন্ধ হয়নি। পরিবেশের ক্ষতি করেন, মানুষের তো বাঁচা লাগবে, আমরা বাঁচা লাগবে না, আমরা ফ্যামিলি চলার লাগবে না, আমরা কেউ সহযোগিতা করব। আমরা তো পরিবেশ দেখি না যে এইভাবে ক্ষতি হয়। তবে তো অবৈধ কিছু না, এটা দিয়ে মানুষ নেশা পানি করে এমন তো কিছু না। দিনের বেলায় টায়ার টিউব প্রস্তুতির জন্য ব্যস্ত থাকলেও রাতের অন্ধকারে এসব টায়ার পুড়িয়ে জ্বালানি তৈরি করা হয়। জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গাছ ও কাঠ, যা ফসলি জমি এবং পরিবেশের ক্ষতি করছে। এই অবৈধ কারখানা তো মানুষ তো শ্বাস ফেলাতে পারে না। সবজি, এমন কোনো সবজি না আমরা এই এলাকা করতে পারতেছি না, সব নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে গাছ। এটাতে বিষ দিয়ে মেডিসিন দিয়ে কোনো কাজ করে না। যে কোনো গাছের যে কোনো ফসলের ভিতরে কালি দিয়া মা জায়গা, ক্ষেতের ভিতরে আটপের গেলে মনে করেন পাও কালো জায়গা। যদি গর্ভবতী কোনো মেয়ে থাকে, তার এই গর্ভের ভিতরে সন্তানটা নষ্ট হয় এই নিঃশ্বাসের কারণে, এই বাতাসে মনে করেন প্রচুর ক্ষতি। এসব কারখানার কালো ধোঁয়ায় 16 ধরনের ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সাভার উপজেলা প্রশাসন এসব অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করার পরের দিন থেকে অদৃশ্য শক্তিতে ফের একই গতিতে চলছে কার্যক্রম। এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব কারখানার ধোঁয়া পরিবেশ ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। টায়ার ফ্যাক্টরিতে বাতাসের সাথে যে ধূলিকণা, এই ধূলিকণাগুলো শ্বাসনালীর মাধ্যমে শরীরে প্রবেশ করে ফুসফুসে দীর্ঘমেয়াদী একটা সংক্রমণ হচ্ছে, যা ক্যান্সারের মতোই মারাত্মক একটি রোগ। কৃষি ও পরিবেশ সুরক্ষায় এসব কারখানা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।